আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আবারও স্বাগতম। সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি রিইউজ ডিটেলস নিয়ে। এই অপশনটা যদি আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যান ঠিক তখনই আপনার সামনে দেখতে পারবেন উপরে নতুন একটা অপশন রিইউজ ডিটেলস। তো অনেকের চ্যানেলে এটা আসে নাই, আর অনেকের চ্যানেলে এই অপশনটা অলমোস্ট চলে আসছে। তো আস্তে আস্তে তারা সবার চ্যানেলে এটা কন্টিনিউয়াস করে এখন দিতেছে, সবার চ্যানেলে চলে আসবে। তো এই রিউজ ডিটেলসের মানে এই অপশনটার আসলে নিউ ফিউচারটার আমাদের কতটুকু আমাদের জন্য উপকারিতা আছে এবং কতটুকু অপকারিতা আছে সেটা আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনি না বুঝে এটা ইউজ করতে যান তাহলে আপনার রিয়াকশনটা থাকবে ঠিক এই রকম। আর যদি আপনি বুঝে এটা ইউজ করতে যান তাহলে আপনার রিয়াকশনটা থাকবে ঠিক এই রকম। কেন বললাম সেটা পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। সময় কম, শুরু করো। ফার্স্টে যে কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনার সামনে রিউজ ডিটেলসের লেখাটা যদি চলে আসে তাহলে আপনি সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও সেখানে শো করতেছে। তো সেই ভিডিও থেকে আপনি যে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং টাগ নিতে চাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সেই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন এখানে মার্ক করা আছে। আপনি যদি চান টাইটেল নিতে তাহলে টাইটেলটা এখান থেকে মার্কিং করে দিবেন। ডিসক্রিপশন যদি আপনি চান তাহলে ডিসক্রিপশনটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার টাগ যদি নিতে চান তাহলে টাগটা ডিসক্রিপশন টিক মার্ক করে দিবেন। এবং নিচে ডাইন সাইডে কর্নারে দেখতে পারবেন এখানে লেখা আছে ডিরেক্ট, সেখানে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই ভিডিওর যেগুলো মার্কিং করছেন অর্থাৎ টাইটেল, ডিসক্রিপশন, টাগ যেগুলো আপনি করবেন এখান থেকে যেগুলো দরকার আপনার সেইগুলো অটোমেটিকলি এই ভিডিওটা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওতে অটোমেটিকলি চলে আসবে। তাতে করে আপনাদের অনেকটাই সময় বেঁচে গেল। সো এখন কথা হচ্ছে এটার উপকারিতা কি দেখেন, আপনারা যদি একটা 2-3টা ক্লিকে যদি পুরোটা ডিসক্রিপশন, টাইটেল, টাগ সব কিছু করে নিতে পারেন তাহলে এত মেহনত করে টাইটেল, ডিসক্রিপশন, টাগ লেখার দরকার আছে? এখন প্রশ্ন করতে আমার ভাই আমরা তো সবসময় একই ভিডিও না। যেমন এটা এই অপশনটা মূলত তাদের জন্য যারা পার্ট 1, পার্ট 2 মানে সিরিয়াল ওয়াইজ যারা ভিডিও আপলোড করে। যেমন ধরেন ইউটিউব এসইও পার্ট 1, ইউটিউব এসইও পার্ট 2, ইউটিউব এসইও পার্ট 3, বা ধরেন আপনি গেম প্লে পার্ট 1, গেম প্লে পার্ট 2, এইরকম যারা সিরিয়াল ওয়াইজ করেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইরকম যারা করেন তাদের জন্য এই অপশনটা বেটার। আর এই অপশনটা যদি ঠিকঠাক যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা আছে। কীরকম, এটা ছিল মোটামুটি আপনাদের উপকারিতা বলে ফেললাম যে আপনারা খুব ইজিলি সবগুলো নিতে পারবেন যারা পার্ট 1, পার্ট 2 মানে এরকম সিরিয়াল ওয়াইজ কাজ করেন, ভিডিও আপলোড করেন বা মেক করেন তাদের জন্য। সো এটা ছিল একটা উপকারিতা। এখন আমি আপনাদের অপকারিতা বলি। যদি আপনি না বুঝে এটা ইউজ করতে যান তাহলে আপনার যদি চ্যানেলে মনিটাইজেশন থেকে থাকে তাহলে সেটা এটা মানে একটা যদি আপনি একটা ভিডিও, 2টা ভিডিও এরকম 7-8টা 10টা ভিডিওতে যদি কন্টিনিউয়াস করেন তাহলে না বুঝে তাহলে হবেটা কি আপনার চ্যানেলের মনিটাইজেশনও কিন্তু ডিসেবল হতে পারে। এবং যদি আপনার চ্যানেলে এখনও মনিটাইজেশন অ্যাপ্লাই না করেন তাহলে অ্যাপ্লাই যখন করবেন তখন আপনার রিইউজ কন্টেন্টের জন্য আপনার এই অপশনটা অর্থাৎ আপনার মনিটাইজেশন নাও দিতে পারে রিউজ কন্টেন্টের জন্য। আর যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনার রিউজ কন্টেন্টের জন্য আপনার কী করতে পারে অথবা কমিউনিটি গাইডলাইন স্টেকও চলে আসতে পারে। যেহেতু টাইটেল, ডিসক্রিপশন, টাগ পরপর আপনি রেগুলার কিন্তু ইউজ করতেছেন সেম টু সেম, সেই জন্য তাহলে আপনারা এখন প্রশ্ন রাখবে তাহলে আমরা কিভাবে এটা ইউজ করব। খুব ইজি ব্যাপার। যেমন ধরেন পার্ট 1, পার্ট 2 ইউটিউব এসইও পার্ট 1 সেটাতে সেই ভিডিওটা আপলোড করলেন, তো সেই ভিডিওতে টিকমার্ক দিয়ে আপনি সবগুলো সেই ভিডিওতে কপি করে নিয়ে আসলেন। ওকে, সো এখন যে কাজটা করবেন ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি বেছে বেছে কয়েকটা ওয়ার্ড, মাঝখান থেকে কয়েকটা ওয়ার্ড আপনারা ডিলিট করে দিবেন আর নতুন কিছু ওয়ার্ড আপনারা অ্যাড করে দিবেন। তারপর এই যেগুলো আপনার রেগুলার যে আপনার লাইনগুলো একটু এলোমেলো করে দেবেন। যেমন ধরুন ফার্স্ট লাইনকে নিয়ে নেবেন, কেটে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন লাস্টে, বা মিডিলেটা নিয়ে আসবেন ফার্স্টেরটা লাস্টে, ডাইনেরটা বামেরটা 1 নম্বরটা 2 নম্বর, 2 নম্বরেরটা 3, 3-এ 4, 4-এরটা 5, এইরকম একটু এলোমেলো করে সাবার সুন্দর করে সাজিয়ে দিবেন। তাহলে আপনার ডিসক্রিপশন কমপ্লিট। এখন চলে আসি টাগের দিকে। টাগে যে কাজটা করবেন আপনাদের কিন্তু সেই ভিডিওর কিন্তু প্রত্যেকটা অর্থাৎ পুরাতন যে ভিডিও সেই ভিডিওর সবগুলো তো সবগুলো টাগ যে র্যাঙ্ক করছে তা কিন্তু না। কিছু কিছু টাগ হয়তো থেকেই থাকে, এগুলো র্যাঙ্ক করে নাই। সব যতই বেশি শুনে দেন না কেন সবগুলো যে টাগ আপনার র্যাঙ্ক করবে এরকম না। 2-4টা টাগ কিন্তু আউল ফাউল থাকে, এগুলো কিন্তু আসলে র্যাঙ্ক করে না।
সো প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে বুঝবেন। আপনি যদি ভিডিও ওয়াইটি স্টুডিওতে চলে যান, তারপর অ্যানালাইসিসে গিয়ে আপনার ওই ভিডিওতে ক্লিক করবেন, অ্যানালাইসিস সেকশনে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে টাগের, সেখানে গেলে দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার কোন টাগগুলো আপনার এখানে র্যাঙ্ক করছে। তো সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এই ভিডিও রিলেটেড যে টাগগুলো আছে সেগুলো যদি যেগুলো থাকবে সেগুলো তো র্যাঙ্ক করছে, তাহলে সেগুলোকে আর আপনি রিমুভ করার দরকার নাই। আর যেগুলো র্যাঙ্ক করেন নাই সেই রকম 7-8টা টাগ আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে নতুন কিছু টাগ সেখানে অ্যাড করে দিবেন, আর তাহলে আপনার টাগটা কমপ্লিট হয়ে গেলে তাহলে রিভিউজ কন্টেন্ট বা কমিউনিটি গাইডলাইন কোনো কিছুই আসবে না। আর তাছাড়া ডিসক্রিপশনও কমপ্লিট, টাগও কমপ্লিট। এখন আসি টাইটেলের বেলা। টাইটেলে তো আপনি অলমোস্ট লিখে দিয়েছেন পার্ট 1, তো পার্ট 1-এর কেটে পার্ট 2 তো দিয়ে দিবেন, দ্যাটস ইট, টাইটেলটাও কমপ্লিট। তাহলে বুঝতে পারছেন যে আপনি এই ইউজের মাধ্যমে মানে এই রিউজ ডিটেলসের মাধ্যমে আপনি ইচ্ছে করলেই 3টা অপশন খুব ইজিলি মেক করে দিতে পারবেন, সময়টা অনেকটাই বেঁচে যাবে, আর আপনার এটার ফায়দা ঠিকঠাক মতো নিতে পারবেন। তাহলে আপনার মনিটাইজেশনের সময় কোনো প্রবলেম হবে না এবং মনিটাইজেশন থাকা সত্ত্বেও কিন্তু যাবে না। তো এই ছিল মোটামুটি বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে ইউজ ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যদি এখন লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।